জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে। তবে মাইগ্রেশন পদ্ধতি কিভাবে তৈরি করবে অথবা মাইগ্রেশনে কিভাবে সাবজেক্ট পরিবর্তন হবে অথবা মাইগ্রেশন কি এবং সেকেন্ড মেরিটের রেজাল্ট কবে প্রকাশিত করা হবে এ সংক্রান্ত বিস্তারিত বিশেষ তথ্য নিয়ে আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে। ফার্স্ট অফ অল শিক্ষার্থীরা তোমরা দেখো, বলা হয়েছে কোনো শিক্ষার্থী যদি অটো মাইগ্রেশন ইচ্ছুক না হয় তাহলে প্রতি ধাপের পর ভর্তি প্রক্রিয়ার নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনলাইনে অটো মাইগ্রেশন বন্ধ করতে হবে। তবে একজন শিক্ষার্থী অটো মাইগ্রেশন প্রক্রিয়া একবার বন্ধ করলে দ্বিতীয়বার আর চালু করার সুযোগ থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আহ, যে কোনো ইউনিট থেকে একটি সাবজেক্ট পেয়েছো, প্রতি মেরিট লিস্টের পরপর তোমাদের কিন্তু মাইগ্রেশন বন্ধ করার একটি সময়সূচি দেওয়া হয়। যেমন ফার্স্ট লিস্টের ভর্তি কার্যক্রমের পরে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে ফার্স্ট মেরিটে যারা সাবজেক্ট পেয়েছো। দেন যে সকল শিক্ষার্থী এই ফার্স্ট মেরিটে মাইগ্রেশন বন্ধ করবে বা চালু করে রাখবে, তোমাদের অবশ্যই 18ই ফেব্রুয়ারি থেকে 19ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের মাইগ্রেশন বন্ধ করতে হবে। আর যারা চালু করে রাখবে তাদেরকে কোনো প্রসেস প্রয়োজন নেই, তবে যারা বন্ধ করবে অবশ্যই তোমাদের 18ই ফেব্রুয়ারি থেকে 19ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের ফার্স্ট মেরিটে যারা সাবজেক্ট পেয়েছো তোমাদের অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ করতে হবে। দেখো এখানে বলা হয়েছে দেন তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে গত 2 তারিখে। দেন ফার্স্ট মেরিটের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে 5 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। তবে আহ, তারা ফার্স্ট মেরিটে যারা সাবজেক্ট উইশ ভর্তি হয়েছে তাদের কাগজপত্র শিক্ষা শাখায় যেয়ে সরাসরি উপস্থিত হয়ে শিক্ষা শাখায় কাগজপত্র জমা দিতে হবে 10 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, সকাল 9টা 30 থেকে 3টা 30-এর মধ্যে। এবং তাদের ফার্স্ট মেরিটে যারা সাবজেক্ট পেয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করতে হবে 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে। তবে এই যে মাইগ্রেশন বন্ধ করার চালু করার প্রসেসটা হচ্ছে, যারা চালু করে রাখবে তাদেরকে অবশ্যই কোনো কিছু প্রয়োজন নেই, তবে যারা বন্ধ করবে তাদেরকে প্রতিটা ধাপে ধাপে, যেমন ফার্স্ট মেরিটের পর এই যে তারিখ দিয়েছে 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে, এবং সেকেন্ড মেরিটের কিন্তু একইভাবে আবার সময়সূচি দেওয়া হবে। দেন সেকেন্ড মেরিটের রেজাল্ট প্রকাশিত করা হবে। এবং শূন্য আসন, ফার্স্ট মেরিট থেকে যারা শূন্য আসন কয়টি সাবজেক্ট রয়েছে এবং কোন সাবজেক্ট থেকে কতটি আসন ফাঁকা রয়েছে, মাইগ্রেশনে কার সাবজেক্ট পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু প্রকাশিত করা হবে আগামী 23শে ফেব্রুয়ারি। এবং সেকেন্ড মেরিটের রেজাল্ট প্রকাশ করা হবে আগামী 26শে ফেব্রুয়ারি। সেকেন্ড মেরিটের রেজাল্ট প্রকাশিত করা হবে 26শে ফেব্রুয়ারি। এবং সেকেন্ড মেরিটের রেজাল্টে যারা সাবজেক্ট পাবে তাদের অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে 2 মার্চ থেকে 8ই মার্চের মধ্যে। এবং তোমাদের বলি এখন নিম্নবর্ণিত যে তোমাদের মাইগ্রেশন পদ্ধতিটা কেমন। দেন তোমাদের যদি বলি শিক্ষার্থী বন্ধুরা, বি ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে, দেখো এখানে সাবজেক্ট চয়েস, তুমি ধরো সাবজেক্ট চয়েসটা দিয়েছো ইকোনমিক্স ফার্স্ট, সেকেন্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, থার্ড গভর্নমেন্ট পলিটিক্স, ইউআরপি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, তুমি এভাবে সাবজেক্ট চয়েসটা দিয়েছো। সকল ইউনিট ব্যতী এটা বলতেছি যে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট তোমরা সকলেই এভাবে অন্যভাবে সাবজেক্ট চয়েসটা দিয়েছো। তবে এখানে তোমার মেইন সাবজেক্ট বা তোমার পছন্দের সাবজেক্ট ধরো তোমার ইকোনমিক্স, ইকোনমিক্স সাবজেক্টটা তোমার পছন্দ, তাই তুমি ফার্স্ট দিয়েছো, তবে তোমার সাবজেক্ট আসছে ফার্স্ট মেরিটে তোমার সাবজেক্ট আসছে ইউআরপি। তবে তোমার ইকোনমিক্স সাবজেক্টে তুমি কিভাবে পাবে, তোমাকে মাইগ্রেশন যতক্ষণ শেষ পর্যন্ত, তোমাকে যতক্ষণ না তোমার ইকোনমিক্স সাবজেক্টে না আসছে ততক্ষণ পর্যন্ত তুমি মাইগ্রেশনটা অন করেই রাখবে, অর্থাৎ অন করার জন্য তোমাকে কিন্তু প্রসেস প্রয়োজন নেই। দেন এখানে আরেকটি কথা, দেন তোমার এখানে ফার্স্ট মেরিটই তোমার ইকোনমিক্স চলে আসছে। এখানে তোমার মাইগ্রেশন বন্ধ করলেও কি না করলেও কি তোমাকে কখনো সাবজেক্ট পরিবর্তন হবে না। দেন এখানে তোমার ফার্স্ট চয়েস ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। দেন তুমি গভর্নমেন্ট পলিটিক্স ফার্স্ট মেরিটে পেয়েছো, তবে তুমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মাইগ্রেশন চালু করে রাখলে। দেন তোমার সেকেন্ড মেরিটে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চলে আসলো। এখন তুমি কি করবে, তোমাকে যে 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে তোমাকে যে মাইগ্রেশন বন্ধ করার প্রসেসটা দিয়েছে, তখনই তুমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জন্য
মাইগ্রেশন বন্ধ করে দিবে। কারণ তোমার যে চয়েসটা প্রায়োরিটি যে সাবজেক্টটা দিছো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তখন তুমি মাইগ্রেশন বন্ধ করে দিবে। কারণ তোমাকে পরবর্তীতে আবার তোমার ইকোনমিক্সে মাইগ্রেশন চলে আসতে পারে। অতএব তোমাদের মাইগ্রেশনে নিচ থেকে উপরে যায়, কিন্তু উপর থেকে নিচে কখনো আসে না। অতএব তোমাদের এটা চিন্তা করতে হবে যে তোমার যদি তুমি নিচ থেকে জিওগ্রাফি সাবজেক্টে পাও, অথবা তোমাদের এ বি সি ডি যেমন সাবজেক্ট থাকুক, তোমরা যদি নিচ থেকে সাবজেক্ট পাও, তুমি সাবজেক্ট চয়েসটা এভাবে দিছো, দেখো তুমি 5 নাম্বারের সাবজেক্টটা পেয়েছো, তোমার পছন্দের সাবজেক্ট হচ্ছে 2 নাম্বারে অথবা 1 নাম্বারে, তোমাকে অবশ্যই মাইগ্রেশন চালু করে রাখতে হবে সেই 1 নাম্বারের সাবজেক্টের জন্য। অতএব সাবজেক্ট মাইগ্রেশন চালু করার জন্য তোমাকে কোনো প্রসেস প্রয়োজন নাই। তোমাকে যে কোনো সময় তোমার আস্তে আস্তে মাইগ্রেশনে আস্তে আস্তে পরিবর্তন হবে তোমার সাবজেক্ট, যতক্ষণ না তোমার সেকেন্ড মেরিট যে সেকেন্ড চয়েস যে সাবজেক্টটা দিয়েছিলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা অন্য কোনো সাবজেক্ট, সেই পর্যন্ত তোমাকে মাইগ্রেশন চালু করে রাখতে হবে। যখনই তুমি পছন্দের সাবজেক্টটা পেয়ে যাবে, তখনই তুমি মাইগ্রেশনটা বন্ধ করে দেবে। যখনই সেকেন্ড মেরিট, থার্ড মেরিট, ফোর্থ মেরিট, প্রতিটা মেরিটের পরে কিন্তু সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করার প্রসেসটা দেয়। তুমি যতক্ষণ মাইগ্রেশন বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত তোমার মাইগ্রেশন বন্ধ হয়ে থাকবে, তোমাকে এই সাবজেক্টে তুমি পড়াশোনা করবে। অতএব তুমি মাইগ্রেশন যদি চালু করে রাখো, তোমার পছন্দের সাবজেক্ট পেয়েছো, তুমি মাইগ্রেশন চালু করে রাখছো, পরবর্তীতে আবার তোমার ওই সাবজেক্ট পরিবর্তন হয়ে গেছে, এখন তোমার কিছু করার নেই, তুমি মাইগ্রেশন বন্ধ করোনি, তবে তোমার চালু রয়েছে। এই ক্ষেত্রে অবশ্যই তোমার মাইগ্রেশন নিয়ে খুবই প্রশ্ন করেছিলে যে মাইগ্রেশন কিভাবে হয় বা কোন পদ্ধতিতে হয়, অবশ্যই মাইগ্রেশনটা তোমরা অবশ্যই ক্লিয়ারই হয়েছে।